সুস্থ থাকেন, সুস্থ থাকার নাম হলো ইবাদত। সুস্থ থাকার নাম হলো ইবাদত। সুস্থ না থাকলে ইবাদত করতে পারবেন না। মানুষ তার নিজের থেকে যখন অসচেতন হয়ে যায়, কেয়ারলেসনেস ইজ দ্য মাদার অফ অল ডিজিজ, অসতর্কতা হলো সমস্ত রোগের হলো মা। হাদিস শরীফের মধ্যে আসছে সমস্ত রোগের উৎপত্তি হলো অজীর্ণ, অজীর্ণর উৎপত্তি হলো বেশি খাওয়া। খাওয়ার উপরে খায় না মানুষ। একজনে দাওয়াত খাইতে যায়, খাইছে এমন খাওয়া খাইছে মাথা পিছ পেলে গেছে, পেট আগে গেছে। আরেকজনের লোকের ঠেলা লাগছে বুড়ির সাথে। ভাই তুমি কল যাও। কয় আমি তো খাইছি আর মাথা নিচা করা পারি না। কয় এত খাইছো দুমসুম লাগতেছে না? কয় দুমসুমই তো লাগতেছে। কয় খারো আমি একটা ট্যাবলেট নিয়ে আসি, ওই ট্যাবলেটটা খাইলে পেটটা একটু নিচ হয় বা দুমসুম লাগবো না। কয় ভাই তুমি কি খাও? আর একটা ট্যাবলেট খাইতেই যদি পারতাম তো আরেক লোকমা খাইয়েই পারতাম। বলি মুহূর্তে খাওয়া খাইছে আর কি। আল মুমিনু ইয়াকুলু মিন মিয়াইন ওয়াহিদিন ওয়াল কাফির ইয়াকুলু মিন সাবাতি আমাইন। মুমিনরা এক নারীতে খাবে, মিশকাত শরীফে পড়ছে আমি কিতাবুল আতিমার মধ্যে। আর কাফেররা খাবে 7 নারীতে। অর্থাৎ একজন মুমিন ব্যক্তি অল্প খাবে, কাফেররা 7 নারীতে খাবে, মানে অতিরিক্ত ভোজন করবে। যে বিসমিল্লাহির রহমানির পরে কোরআন শরীফ পড়ে জিকির করে তার অটোমেটিক খোরাক কমে যাবে। আত্মার খোরাক হইলে পেটের দেহের খোরাক কমে। যখন দেহের এত খোরাক, এত খাওয়া খেতে এত খামখাম করেন, বোঝা যাবে যে আপনার আত্মার খোরাক কম। এক আল্লাহর ওলির সাথে তার বন্ধু হয়েছে, মানে সফরে রওনা হয়েছে। হাঁটতে হাঁটতে বহু দূর গেছে। এখন খিদা লাগে, খাওয়ার কথা কয় না, কিছুই কয় না। ও কতক্ষণ পর পর ব্যাগের থেকে একটা কাগজ বাইর করে একটু মুখে শোষণ দেয়, চাটে, আবার ব্যাগের মধ্যে থুইয়া দেয়। এরকম গেছে, সারাদিন পার হয়ে গেছে। কয় দোস্ত তুমিও খাইলে না, খাইবারও দিলে না, খিদাইতে উরুম হয়ে গেলাম গা। এই কয় তুমি খাও কি? কয় আমি কি খাবো, ব্যাগের মধ্যে কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা মুখে করে একটু শোষণ দেয় আর আমি যাই। আবার খিদা থাকে না এটা। আবার রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যারা বসা থাকতেন, হেরা খিদাও ভুলে যেত, খাওয়াও ভুলে যেত। কারণ রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে এমন একজন মানুষ ছিলেন যাকে দেখলে ক্ষুধা তৃষ্ণা সব কিছু মানুষ ভুলে যেত, কিছুই মনে থাকতো না। এবং তাদের অন্তরটা, কল্পটা সাথে সাথে জাগ্রত হয়ে যেত। একবার রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবার হাজির ছিলেন সব সাহাবারা। উনি দেখতেছেন যে হানজালা নাই। কয় হানজালা কই গেছে, তালাশ করো তো। তার বাড়িতে কয় সাহাবা গেছেন, যা দেখে দরজা আটকায় হানজালা কাঁদতেছে। কয় ভাই হানজালা খোলো দরজা, কি হয়েছে তোমার, কাঁদতেছো কেন? কয় কান্নি সিরতু মুনাফিকান, আমি তো মনে হয় মুনাফিক হয়ে গেছি। কিভাবে মুনাফিক হইলাম? কয় নবীর দরবারে যতক্ষণ বসা থাকি, রাসূলের চেহারা মোবারকে যতক্ষণ তাকায়া থাকি, কাছে থাকি, তখন আমার কলবটা খুলে যায় আসমান পর্যন্ত, আরশে আল্লাহ পর্যন্ত আমার চোখের দৃষ্টি নজর চলে যায়। বাড়িতে যখন আসি আমি আমার অন্ধকার হয়ে যাই। আমি গেলে কি মুনাফিক হয়ে গেলাম? এই দুঃখে আমি কাঁদতাছি। তখন সাহাবারা বলেন আরে আমাদেরও তো তাই। আল্লাহ সবাই মিলে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হইলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। ওই এমনটি হবে, এমনটি হবে। তার সঙ্গে তো তার কোনো তুলনা কিছু নাই, হতে পারে না। তো সাহাবা যখন বসা থাকতেন ক্ষুধা থাকতো না। ওই আলো, ওই নূর, ওই লাইট, এটা তো খাইতো, এটা আত্মার মধ্যে প্রবেশ করতো, এটা ক্ষুধা না। কাজে যারা জিকির করে, নামাজ পড়ে, বিসমিল্লাহ পড়ে, এদের ক্ষুধা অটোমেটিকই কম। এটা এই যে মানুষ বইছে, আমরা বইছে জিকির আজকাল এটা তালে থাকলে সন্ধ্যা করে যাবে গা, খাওয়ার কথা আর কোনো খেয়াল নেই। কারণ আপনারা জিকির করেন, নামাজ পড়েন, ক্ষুধার এত কেউ খিদা লাগছে নি? যার খিদা লাগছে হ্যাঁ খিদা হয়ে থাকে।
তাই মোমেন ব্যক্তি খাবে 1 নারীতে, কাফের খাবে হলো 7 নারীতে, তার মানে অতিরিক্ত সে হলো খাবে। এই জন্য কবি বলেন, কি বলেন, আমার ক্ষুধা তৃষ্ণা নাহি ওই নামের অনুরাগে, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, আমার ক্ষুধা তৃষ্ণা নাহি ওই নামের অনুরাগে। দরুদ সালাম পাঠ করো, যত দরুদ সালাম পড়বা ক্ষুধা নষ্ট হয়ে যাবে, ওই আলো ওই লাইট তোমার ভিতরে আসা শুরু করবে। কোরআন শরীফ তেলাওয়াত করো, ক্ষুধা কমে যাবে। এগুলো হলো আত্মার খোরাক, যখন হয় দেহের খোরাক তখন কমে যাবে, এটা হলো নিয়ম।